হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়শ্রীজ ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। কলকাতায় যা পরিমাণে গরম পড়েছে, এই গরমে একটা সিম্পল রেসিপি শেয়ার না করলেই নয়। আর এই রেসিপিটা তোমরা সকলেই বানিয়েছো আমি জানি, বাট যারা পারো না বানাতে, জাস্ট তাদের জন্যই রেসিপিটা দেখে নাও। ফার্স্টে আমি এখানে রুই মাছ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি ওই তেলেই সাদা জিরে ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই ফোড়ন দুটো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। মিডিয়াম সাইজের একটাই পেঁয়াজ আমি দিয়েছি এখানে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে এরকম লম্বা করে মাছের জন্য আলু কেটে আলু দিয়েছি। এখানে আমি দুটো আলু দিয়েছি মিডিয়াম সাইজের। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এরপর দিয়েছি হলুদ। লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটা 2-3 মিনিট ভেজে নিয়েছি আমি। তারপর এখানে 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা আমি দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 10 মিনিট লো ফ্লেমে আলুটা ভাজতে হবে। এরপর আমি ঝিঙে দিয়েছি এখানে। আর তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো যেগুলো সিজনাল রয়েছে, যেমন পটল, কুমড়ো, তারপর ফুলকপিটা অবশ্য এখন সিজনে তেমন একটা পাওয়া যাচ্ছে না। তো যেহেতু গরমের রেসিপি, অনেক রকম সবজি দিয়েই হয়, কাঁচকলা দিয়েও বানানো যেতে পারে এটা। তারপর আমি 1 টেবিল স্পুন ধনে জিরের গুঁড়ো দিয়েছি এখানে। এটাকে ভালো করে মেশাতে হবে। দেন 5-7 মিনিট হাই ফ্লেমে এটাকে কষাতে হবে। তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। আর তেলটা ঠিক এইভাবে ছেড়ে আসবে তখন এর মধ্যে জল দিতে হবে। আমি এখানে অ্যাপ্রক্স 750 ml জল দিয়েছি। তোমরা যতটা তরকারি বানাবে ঠিক সেই অনুযায়ী মাপ করে জল দিও। আর এই রেসিপিটাতে কিন্তু ঝোল ম্যান্ডেটরি, সেহেতু জলটা একটু বেশি দিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এখন এটা ঢাকা দিয়ে ভালোভাবে ফোটাতে হবে। তরকারি ভালো করে ফুটে আসলে 5-7 মিনিট পর এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে রেখেছিলাম আগে দিয়ে। মাছগুলো সব দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট ফোটাতে হবে এটাকে। তোমরা প্রথম থেকেই নোটিস করেছো আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তাই রেসিপিটা পুরোটাই কাঁচা লঙ্কার উপরে হবে। যেহেতু গরমের রেসিপি, গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করাটাই বেটার। তো আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আবার অ্যাড করে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবে। আর 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিয়েছি এখানে। দেন এটাকে ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অ্যান্ড দেন আমাদের গরমের মাছের ঝোলের রেসিপি রেডি টু সার্ভ। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।